রুদ্র আর শালিনীর সব প্ল্যান ভেস্তে দিয়ে সময় মতো কিডনি নিয়ে এসে তমালকে বাঁচিয়ে নিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিকে কিডনি দেওয়ার জন্য রেডি করে ডক্টর ভিতরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কাবেরী ফুলকিকে বলতে থাকে, ফুলকি মা, তোমাকে আমি অনেক ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ফুলকি বলতে থাকে, নানা কাকিমণি, তুমি এসব নিয়ে আর ভেবো না তো। দেখো তমাল দাদা একদম ঠিক হয়ে যাবে, একদম। তখনই শানু ডক্টরকে বলতে থাকে, আচ্ছা ডক্টর, ফুলকি ফুলকি ঠিক বক্সিং খেলতে পারবে তো? তখন ডক্টর কিছু বলার আগেই ফুলকি বলতে থাকে, আহ কাকাই, তুমি আর এগুলো নিয়ে চিন্তা করো না তো, আর এসব ভেবো না। আর আমি ঠিক পারবো, মা কালী চাইলে ঠিক আমি খেলতে পারবো। সব তো মা কালীর ইচ্ছেতেই হচ্ছে বলো, তুমি এগুলো নিয়ে আর ভেবো না। তখন এই কথাতেই ডক্টর বলতে থাকে, দেখুন চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, উনি কিডনি ট্রান্সফারের পর একটু হয়তোবা শরীর খারাপ লাগবে, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর উনি খেলাধুলা করতে পারবেন কিনা সেটা তো মেডিসিন ডক্টরই বলতে পারে। তখনই ফুলকি বলতে থাকে, ডক্টর, আমার আর জেঠুমনিকে আর ঘাবড়ে দেবেন না তো, প্লিজ। যা করা তাড়াতাড়ি করুন। আর তমাল তাদের জীবনের থেকে আমার খেলাটা তো আর বেশি হতে পারে না। ওইদিকে দেখা যাবে ধানু, তারপরে লাবু, পারমিতা আর অংশুমান খুব কষ্ট পেতে থাকে ফুলকির জন্য। তখনই ধানু বলতে থাকে, অংশুদা, দেখো, আমি না এতক্ষণ ধরে নেটে সার্চ করছিলাম যে একটা কিডনি নিয়ে ফুলকি খেলাধুলো করতে পারবে কিনা, কিন্তু এখানে সাফ লেখা আছে, না, ফুলকি কখনোই আর বক্সিং খেলতে পারবে না। এমনকি এইরকম কোনো খেলাই ফুলকি কখনো খেলতে পারবে না, কারণ একটা কিডনি নিয়ে যে কোনো সময় সমস্যা হতে পারে, যে কোনো আঘাতে ওর সমস্যা হতে পারে। তখনই লাবু বলতে থাকে, সেই জন্যই তো আমি বলছি, ফুলকি হুট করে এরকম একটা ডিসিশন কেন নিল। তখন পারমিতা বলতে থাকে, আমারও না মনটা খারাপ লাগছে, কেন যে মেয়েটা এত এত তাড়াহুড়ো করলো আমি কিছু বুঝতে পারছি না। তখন ধানু বলতে থাকে, আচ্ছা, আমি একটা দাভাইকে ফোন করি, ফোন করে বরং সবটা জানাই। আমার না ভালো লাগছে না, কেন যে ফুলকি কারো কথা শুনছে না। তারপরে দেখা যাবে ধানুকেই রোহিত ফোন করে। তখন রোহিত ফোন করলে ধানু বলতে থাকে, দেখ না, দাভাই ফোন করেছে। তখন ধানু ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ রে দাভাই, ফুলকিকে না ডক্টর ভিতরে নিয়ে যাচ্ছে কিডনি নেওয়ার জন্য। তখনই রোহিত বলতে থাকে যে কিডনি পাওয়া গেছে, যা শুনে ধানু পুরো খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি? দাঁড়া, এখনই বলছি। তখনই ধানু অংশুকে বলতে থাকে, অংশুদা, দাবাই বলল যে কিডনির নাকি ব্যবস্থা হয়ে গেছে, ওই বর্ধমানের দিকে একটা হসপিটালে কিডনি পাওয়া গেছে, আর ডোনার নিজেই কিডনিটা দান করে গেছে, তাই আর কোনো সমস্যা হবে না। তখনই ধানু, লাবু, পারমিতা ছুটে যায় ফুলকির কাছে। তখনই সেখানে গিয়ে যে শানুর কাছে বলতে থাকে, কাকুমণি, দাভাই ফোন করেছিল, ও বলল বর্ধমানে একটা হসপিটালে নাকি একটা কিডনি পাওয়া গেছে, একদম তমালদার সাথে ম্যাচিং একটা কিডনি পাওয়া গেছে, সেই ডোনার মারাও গেছে, সে মরার আগে ডোনেট করে গেছে, কোনো সমস্যা হবে না। তখনই কাবেরী ছুটে আসে আর অংশুকে বলতে থাকে, অংশু, তুমি কথা বলেছো? তখন অংশু বলে, না না কাকিমণি, আমি কথা বলিনি, তবে ধানুকে বলেছে রোহিত ওই কিডনিটা নিয়ে আসছে, আর কোনো সমস্যা হবে না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই শানু বলতে থাকে, সত্যি ধানু, সত্যি বলছিস তোরা? তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ, আমরা একটা কিডনির ব্যবস্থা করেছিলাম, কিন্তু শেষ সময়ে সেই ডোনার না অস্বীকার করলো, সে দেবে না। তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে, যাক, যা হবে তাহলে ভালোর জন্য হবে, এটা একটা চমৎকারই বলা যায়। যাক। তখনই শানু বলতে থাকে, হ্যাঁ রে ফুলকি মা, তুই একদম চিন্তা করবি না, এটা তোর মা কালেরই ইচ্ছে, তুই একদম চিন্তা করবি না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তখন ফুলকি বলতে থাকে, না না, আমি তো দিতে প্রস্তুতি ছিলাম। তখন শানু বলতে থাকে, হ্যাঁ রে মা, তুই তো প্রস্তুতি ছিলি, কিন্তু আমরা তো নিতে পারতাম না, প্রস্তুত ছিলাম না। তখন সবাই মিলে খুব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রোহিত একটা গাড়ি ভাড়া করে বর্ধমানে হসপিটালের দিকে যেতে থাকে। অন্যদিকে রুদ্র সেই ডোনারকে আটকে দেয়, আরেকটা আগের ডোনারকে আটকে দিয়ে তাকে টাকা দিতে থাকে। তখন সেখানে শালিনী চলে আসে, এসে বলতে থাকে, রুদ্রদা, কিছু তো করতে পারলাম না, কিছুই না। এখন শুনলাম যে রোহিত আরেকটা ডোনার পেয়ে গেছে বর্ধমানের দিকে, সেই ডোনারের কিডনি নিয়েই তারপরে কলকাতার দিকে রওনা হবে, আর ওইদিকে ফুলকিকেও আর কিডনি দিতে হবে না। তখন এই কথা শুনে রুদ্র বলতে থাকে, কি করবো শালিনী বলতো, ওদের লাকটাই না ভাবছি, ওরা এতটা ওদের লাক ফেভার করে কি বলবো। তখন শালিনী বলতে থাকে, না না রুদ্রদা, এটা আমাদের জন্য খুব বড় সুযোগ ছিল, ফুলকি দাস যদি একটা কিডনি দিয়ে দিত না, ও কোনোদিন আর বক্সিং খেলতে পারতো না, কোনোদিনও না। এই সুযোগটা কাজে লাগাতেই হবে, তুমি কিছু একটা করো না। তখন রুদ্র বলতে থাকে, কি করবো শালিনী, সেটাই তো ভাবছি, দাঁড়াও, তেওয়ারিকে সেই কখন থেকে ফোন করছি, একটা মাত্র কাজ দিয়েছি সীতাকে উড়ানোর, সেটাও কি পারছে না? বুঝতে পারছি না, ফোনটাও রিসিভ করছে না। বারবার করে তেওয়ারিকে ফোন করতে থাকে। তখন তেওয়ারি ফোনটা রিসিভ না করলে রুদ্র রেগে যায়। শালিনী বলতে থাকে, রুদ্রতা আসতে, তুমি এতটা মাথা গরম করো না। তারপরে দেখা যাবে ওইদিকে তেওয়ারি লোকজন নিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই ছদ্মবেশ নিয়ে ঈশিতা সেই রাস্তায়। তখন তেওয়ারি বলতে থাকে, ওই তো ম্যাডাম, ওকে উড়িয়ে দে। তখনই লোকজন বলতে থাকে, আচ্ছা দাদা, ঠিক বলছেন তো, ওইটাই ম্যাডাম? তখন তেওয়ারি বলে, হ্যাঁ, ম্যাডামকে আমি চিনবো না, ছদ্মবেশ নিয়েছে, কিন্তু এটাই ম্যাডাম, উড়িয়ে দে।
তখন এই বলেই গাড়ি নিয়ে এগোতে থাকলে ঈশিতা সেখান থেকে সরে যায় আর সরে গিয়ে বলতে থাকে, না না, আমাকে বাঁচতে দেবে না, যে করে হোক আমাকে কলকাতা চলে যেতেই হবে, এখান থেকে পালাতে হবে, না হলে যে আমাকে মেরেই ফেলবে। এই বলে ঈশিতা সেখান থেকে পালিয়ে যায়। তখন তেওয়ারি বলতে থাকে, দূর, এবারও মিস করে গেল, কিন্তু আজকে রাতের মধ্যে একে শেষ করে দিতে হবে। এই বলে তখনই রুদ্রর ফোন আসে তেওয়ারির কাছে। তেওয়ারি ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ দাদা বলুন। তখনই রুদ্র রেগে যায়, বলতে থাকে, কি দাদা, কখন থেকে ফোন করছি, ঈশিতাকে উড়িয়েছো? তখনই তেওয়ারি বলতে থাকে, না দাদা হয়ে যাবে, আসলে ম্যাডাম আমাদের কাছ থেকে বাঁচার জন্য বারবার করে ছদ্মবেশ নিচ্ছে। তখন তেওয়ারি বলতে থাকে, তুমি ঈশিতাকে চিনো না, আর একজন ছদ্মবেশ নিয়ে তোমার থেকে বেঁচে যাচ্ছে, কি করছো তুমি? আচ্ছা, তোমার জন্য আরেকটা কাজ রয়েছে, তুমি বরং তোমার লোকজনকে ঈশিতার পিছনে লেলিয়ে দাও, আর তুমি নেমে পড়ো। তখনই তেওয়ারিকে সবটা বুঝিয়ে বলে রুদ্র, আর বলতে থাকে, কি বুঝতে পেরেছো কি বলেছি? তখন তেওয়ারি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দাদা, হয়ে যাবে কাজ, চিন্তা করবেন না, আমি এখান থেকে নেমে যাচ্ছি। এই বলে তেওয়ারি নেমে যায়। তখনই রুদ্র ফোনটা রাখলেই শালিনী বলতে থাকে, ইস, সময় মতো ডোনারটা না পৌঁছলে না, সময় মতো যদি রোহিত সেই কিডনিটা নিয়ে না পৌঁছয়, আমি জানি ফুলকি বলবে, না না, তোমার দাদার শরীর খারাপ হয়ে যাবে, আমার থেকে কিডনিটা নিয়ে নাও, আর কেউ তাড়াহুড়ো করো না। এই বলেই ফুলকি সবাইকে জোর করবে আর নিজেই কিডনি দিয়ে দেবে, আমি সেটা জানি। এই বলে হাসতে থাকে শালিনী। তখনই শালিনী বলতে থাকে, ব্যাস, ফুলকি শুধু কিডনিটা দেখ, ও না একবারে সারা জীবনের জন্য বক্সিং দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। তখন রুদ্র বলতে থাকে, আমি তো চাই ও সারা জীবনের জন্য এই দুনিয়া থেকেই শেষ হয়ে যাক, এবার শুধু দেখার পালা। এই বলে দুজন খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রোহিত যাচ্ছিল, ঠিক তখন এই ড্রাইভার গাড়িটা থামিয়ে বলতে থাকে, গাড়িটা চলছে না, আমি দেখছি কি হয়েছে। এ বলে গাড়ি নিয়ে নেমেই তখনই রোহিত বলতে থাকে, আবার কি হলো? এ বলে গাড়ি নেমে আসলে রোহিত নেমে এসে বলতে থাকে, আমি দেখছি। এ বলে রোহিত গাড়ি দেখতে থাকলেই তখনই ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়, আর তেওয়ারিরা মুখোশ পরে রোহিতের দিকে হামলা করে। তখন রোহিত বলতে থাকে, গাড়ি তো ঠিকই আছে। তখন পিছন দিকে তাকালেই তেওয়ারিদের দেখে রোহিত সবটা বুঝে যায় আর বলতে থাকে, ও তোরা এসেছিস, একটাও না বেঁচে ফিরতে পারবি না আজকে। তখন তেওয়ারির লোকজন রোহিতের গায়ে হামলা করলে রোহিত সবগুলোকে ধরে ইচ্ছে মতো ধোলাই করে, তারপরে সবগুলোকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর রোহিত বলতে থাকে, তোরা কি চাচ্ছিস, তমাল না বাঁচুক? তমাল বাঁচলেই তো কোর্টে সাক্ষী দেবে, তাই তো? তোরা ফেসে যাবি? না না, তোদের সেই প্ল্যান কিছুতেই সাকসেসফুল হবে না। আমি আমার ভাইকে যে করেই হোক বাঁচাবো, আর ফুলকিকেও আমি এরকম ত্যাগ করতে দেব না, কিছুতেই না, আমি ফুলকিকেও বাঁচাবো। এই বলে রোহিত নিজে গাড়ি চালিয়ে সেখান থেকে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকিরা সবাই মিলে চিন্তা করতে থাকে, রোহিত কেন এখনো ফিরছে না। তখনই অংশু বারবার করে রোহিতকে ফোন করলেই রোহিত ফোন ধরে না। তখন অংশু বলতে থাকে, ফোনটা ধরছে না কেন রোহিত, কিছুই তো বুঝতে পারছি না। তারপরেই শানু বলতে থাকে, আচ্ছা অংশু, ফোন ধরেছে রোহিত? তখনই অংশু বলতে থাকে, না, রোহিত তো ফোনটা ধরছে না। তখন লাবু বলতে থাকে, ভাই তো সেই কখন বেরিয়ে গেছে, ভাই তো এখন হসপিটালে চলে যাওয়ার কথা, এদিকে তমালের কি অবস্থা কে জানে। তখন শানু বলতে থাকে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ফুলকি আসে আর এসে বলতে থাকে, আমি তো রেডিই ছিলাম, কি দরকার ছিল, স্যার কেন ফোন ধরছে না, স্যারের আবার বিপদ হলো না তো? তখনই সবাই মিলে চিন্তা করতে থাকে। ঠিক তখন দেখা যাবে ডক্টর তমালের দিকে ছুটে চলে যায়। তখন ফুলকি বলে, তমাল দাদার কেবিনও তো ওদিকে। তখন ওইদিকে দেখা যাবে তমালের শরীর খুব খারাপ করতে থাকে। তখন ডক্টর বলে, না না, আর অপেক্ষা করা যাবে না, ফুলকি দাসকে রেডি করো অপারেশনের জন্য, যাও। যে ডোনার আছে সেই ডোনারের থেকে এখন আমাদের কিডনি নিতে হবে, কিচ্ছু করার নেই। এই বলে ফুলকিকে রেডি করতে থাকলেই ঠিক তখনই অপারেশন থিয়েটারে নেওয়ার আগে রোহিত সেখানে কিডনি নিয়ে পৌঁছে যায় আর বলতে থাকে, দাঁড়ান ডক্টর, আমি চলে এসেছি। তারপরে সেই কিডনি দিয়েই তমালের অপারেশন হয় আর তমাল ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।